जय जय प्रभुपाद 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 प्रभुपाद। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। जय जगद्गुरु श्रील प्रभुपाद की। इस्कॉन प्रतिष्ठाता आचार्य श्रील प्रभुपाद की। अमल पुराण ग्रंथराज श्रीमद् भागवतम की। भुवन मंगलकारी गोलकेर प्रेमधन जुगधर्म हरिनाम संकीर्तन की। नामाचार्य श्रील हरिदास ठाकुर की। समवेत गौर भक्तबिंद की। अनंत अनंत कोटि वैष्णवबिंद की। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि 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 बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सापदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणा ललिता श्रीविशाखान्वितंश्च। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्यतो दशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तकं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णो चैतन्य नाम गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रं सुभद्राभं जगन्नाथाय नमः। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जंतस्सत् এখন আমরা শ্রীমদ্ ভাগবতম ষষ্ঠ স্কন্ধ পুংসবন
ব্রত অনুষ্ঠান বিধি নামক 49 অধ্যায়ের অধ্যায় আজকের 1 থেকে 4 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। নতুন অধ্যায় শুরু হচ্ছে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবতো সেবয়া। ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকীম। মুখং করতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম। যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণম শ্রীচৈতন্যেশ্বরম পরমানন্দমাধ। হরে কৃষ্ণ। তা আমি সর্বপ্রথমে উপস্থিত সমস্ত ভক্ত এবং মায়েদের পাদপদ্মে আমি আমার আন্তরিক সশ্রদ্ধ ভক্তিযুক্ত অন্ধকরি দণ্ডবাদ প্রণাম নিবেদন করছি। সবাইকে সুস্বাগতম জানাই। হরে কৃষ্ণ, হরি বল। নতুন অধ্যায় 49 অধ্যায় শুরু হচ্ছে। অধ্যায়ের নাম পুংসবন ব্রত অনুষ্ঠান বিধি। প্রথমে আমি এই অধ্যায়ের প্রভুপাদ কর্তৃক যে সার সংক্ষিপ্ত সার কি আছে সংক্ষেপে, সেইটা আমি প্রথমে পাঠ করছি। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কশ্যপ মুনির পত্নী দিতি কীভাবে কশ্যপ মুনির উপদেশ অনুসারে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ব্রত অনুষ্ঠান করেছিলেন। অগ্রহায়ণ মাসের শুক্লা প্রতিপদে স্ত্রীগণ দিতির পদাঙ্ক অনুসরণ করে এবং পতির আজ্ঞায় এই পুংসবন ব্রত আরম্ভ করবেন। সকালবেলায় দাঁত মেজে স্নান করে শুচি হয়ে মরুদ্দের জন্ম বিবরণ শ্রবণ করবেন। পরে শুক্ল বসন পরিহিতা ও অলঙ্কৃতা হয়ে প্রাতঃকালীন ভোজনের পূর্বে বিষ্ণু পত্নী লক্ষ্মীদেবী সহ দয়া, ধৈর্য, তেজ, সামর্থ্য ও মহিমাদি গুণসমন্বিত এবং সমস্ত যোগসিদ্ধি দানের সমর্থ ভগবান শ্রী বিষ্ণুর অর্চনা করতে হবে। তারপর অলঙ্কার, উপবিত গন্ধ, সুন্দর ফুল, ধূপ, দীপ, সানির জল ইত্যাদি পূজোপকরণ ভগবানকে নিবেদন করে ওং নমো ভগবতে মহাপুরুষায় মহানুভাবায় মহাবিভূতিপতয়ে সহ মহাবিভূতি ভীর বলিম উপহারামি, এই মন্ত্রের দ্বারা ভগবানকে আহ্বান করতে হবে। তারপর ওং নমো ভগবতে মহাপুরুষায় মহাবিভূতিপতয়ে স্বাহা, এই মন্ত্রে অগ্নিতে 12টি আহুতি প্রদানপূর্বক 10 বার মন্ত্র জপ করে লক্ষ্মীনারায়ণের স্তব পাঠ করা উচিত।
তারপর নিবেদিত উপচারসমূহ অপসারিত করে আজমনীয় প্রদান করে পুনরায় লক্ষ্মীনারায়ণের অর্চনা করতে হবে। এই পুংসমন ব্রত পতি অথবা সন্তান সম্ভবা পত্নী যে কোনো একজন করলেও উভয়েরই ফল লাভ করবেন। 1 বছর পর্যন্ত এইভাবে পূজার দ্বারা ব্রতের অনুষ্ঠান করে কার্তিক মাসের পূর্ণিমায় সতী স্ত্রী উপবাস করবেন। তারপরের দিন প্রতি পূর্বের মতো ভগবানের আরাধনা করবেন এবং নানা প্রকার সুস্বাদু ভোগ ভগবানকে নিবেদনপূর্বক সেই প্রসাদ ব্রাহ্মণদের বিতরণ করে মহোৎসব পালন করবেন। তারপর ব্রাহ্মণদের অনুমতি নিয়ে স্বামী এবং স্ত্রী প্রসাদ গ্রহণ করবেন। পুংসমন ব্রত অনুষ্ঠানের মহিমা বর্ণনা করে এই অধ্যায় সমাপ্ত হয়েছে। 1 নম্বর শ্লোক থেকে 3 নম্বর শ্লোক যে তাৎপর্য নেই, আমি শ্লোকটার অনুবাদটা আমি একা পড়ব। 4 নম্বর শ্লোকটা বোর্ডে লেখা আছে, সবাই মিলে আমরা পাঠ করে শ্রবণ করব। প্রথম শ্লোক। শ্রীরাজবাচ ব্রতম পুংসমনম ব্রহ্মণ ভবতা যদুদীরিতম তস্য বেদিতুমিচ্ছামি যেন বিষ্ণু প্রসিদ্ধতি। অনুবাদ কর্তৃক অনুবাদ। মহারাজ পরীক্ষিত বললেন, হে প্রভু, আপনি যে পুংসমন ব্রত সম্বন্ধে বলেছেন সেই বিষয়ে আমি বিস্তারিতভাবে শুনতে চাই, কারণ আমি বুঝতে পেরেছি যে সেই ব্রত অনুষ্ঠানের ফলে ভগবান শ্রী বিষ্ণুকে প্রসন্ন করা যায়। শ্লোক 2 থেকে 3। শ্রীশুক উবাচ শুক্লে মার্গশিরে পক্ষে যশিদ ভর্তুরনুজ্ঞয়া আরভেত ব্রতম ঈদম সর্বকামিকম আদিতঃ নিসম্মো মরুতম জন্ম ব্রহ্মণানুমন্ত্রোচ্চ স্নাতা শুক্লদতি শুক্লে বসিতালঙ্কিতম বরে পূজয়েত পাতুরাসাত প্রাক ভগবন্তম শ্রিয়াসা। অনুবাদ করতেছে। অনুবাদ। সুখদেব গোস্বামী বললেন, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের প্রথম দিনে পতির আজ্ঞা অনুসারে স্ত্রী সর্বকামনা পূরণকারী এই ব্রত আরম্ভ করবেন। ব্রত আরম্ভের পূর্বে মরুদের জন্মবিবরণ শ্রবণ করবেন। তারপর ব্রাহ্মণদের জিজ্ঞাসা করে দন্তধাবনপূর্বক স্নান করে শুক্ল বস্ত্র পরিধান করবেন এবং অলঙ্কৃতা হয়ে পাতরাসের পূর্বে লক্ষ্মীদেবী সহ শ্রী বিষ্ণুকে পূজা করবেন। শ্লোক 4। অলম তে নিরপেক্ষায় পূর্ণ কাম নমস্তুতে মহাবিভূতিপতয়ে নমঃ সকল সিদ্ধয়ে। অলম তে নিরপেক্ষায়। জয় শ্রী রাধা মাধব কি, জগন্নাথ বলদেব সুধ মহারানী কি।
জয় শ্রী শ্রী গৌরনীতাই কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আলম তে নিরপেক্ষায় পূর্ণ কাম নমস্তুতে, মহাবিভূতি পতয়ে নমঃ সকল সিদ্ধয়ে। অলম তে নিরপেক্ষায় পূর্ণ কাম নমস্তুতে, মহাবিভূতি পতয়ে নমঃ সকল সিদ্ধয়ে। কিবা করে বলার চেষ্টা করবেন। অলম তে নিরপেক্ষায় পূর্ণ কাম নমস্তুতে। কৃষ্ণ ভজন বা নতুন ভক্ত প্রশিক্ষণ ওনারা বই ভক্তদার সিন্ধু। এটা নেই। হরে কৃষ্ণ শব্দার্থ। আলাম পর্যাপ্ত, তে আপনাকে, নিরপেক্ষায় উদাসীন, পূর্ণকাম হে পূর্ণকাম ভগবান, নমঃ নমস্কার, অস্তু হোক, তে আপনাকে, মহাবিভূতি লক্ষ্মীদেবীর পতয়ে পতিকে, নমঃ নমস্কার, সকল সিদ্ধয়ে সমস্ত সিদ্ধির অধীশ্বরকে। অনুবাদ কর্তৃক সেগুলো অনুবাদ ও তাৎপর্য অনুবাদ। তারপর তিনি এইভাবে ভগবানের প্রার্থনা করবেন। হে পূর্ণকাম, আপনি সর্ব ঐশ্বর্য সমন্বিত, কিন্তু আমি আপনার কাছে কোনো ঐশ্বর্য প্রার্থনা করি না। আমি কেবল আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি মহাবিভূতি স্বরূপিণী লক্ষ্মীদেবীর পতি, তাই আপনি সমস্ত সিদ্ধির ঈশ্বর। আমি কেবল আপনাকে আমার প্রণতি নিবেদন করি। প্রবাদ কর্তৃক তাৎপর্য জগৎগুরু শিল প্রভুপাদ কি। কিভাবে ভগবানের স্তব করতে হয় তা ভক্ত জানেন। ওং পূর্ণমদঃ পূর্ণম ইদম পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণ এবাবশিষ্যতে। পরমেশ্বর ভগবান পরম পূর্ণ, এবং যেহেতু তিনি পরম পূর্ণ, তাই তাঁর থেকে যা কিছু প্রকাশিত হয়েছে, যেমন এই জড়জগৎ, তাও পূর্ণ। পূর্ণের থেকে যা উৎপন্ন হয় তাও পূর্ণ। যেহেতু তিনি পরম পূর্ণ, তাই বহু পূর্ণ প্রকাশ তার থেকে উদ্ভব হলেও তিনি পূর্ণই থাকেন। তাই ভগবানের শরণ গ্রহণ করা প্রয়োজন। ভক্তের যা কিছু প্রয়োজন তা পরম পূর্ণ ভগবান সরবরাহ করবেন। তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং
বহামি অহম বহম অহম বহম অহম। তাই শুদ্ধ ভক্ত কখনো ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করেন না, তিনি কেবল ভগবানকে তার সশ্রদ্ধ প্রতিবেদন করেন এবং ভক্ত ভগবানকে যা কিছু অর্পণ করেন, এমনকি পত্রম পুষ্পম ফলম তোয়ম পর্যন্ত ভগবান গ্রহণ করেন। কৃত্রিমভাবে পরিশ্রম করার কোনো প্রয়োজন হয় না, সাদাসিধেভাবে যা কিছু সংগ্রহ করা যায় তা দিয়ে শ্রদ্ধা সহকারে ভগবানের সেবা করা শ্রেয়। ভগবান তার ভক্তকে সমস্ত ঐশ্বর্য প্রদান করতে পূর্ণরূপে সক্ষম। হরিজং তৎসৎ। এখানেই ছিল প্রবাদের অত্যন্ত প্রাঞ্জল পূর্ণতাদ পর্য সমাপ্ত। তো গতকাল আমরা শ্রবণ করলাম যে অধ্যায়ের শেষে উপসংহারে শেষ শ্লোকে 78 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী কি বলেছিলেন? বলছেন, হে মহারাজ পরীক্ষিত, তা আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, যা জিজ্ঞাসা করেছিলেন বিশেষ করে এই দ্বিতীয় যে পুত্র মরুদ্দের সম্বন্ধে, তা আমি যথাযথভাবে আপনার কাছে বর্ণনা করলাম। এখন আপনার আর কি প্রশ্ন আছে তা জিজ্ঞাসা করুন, তাহলে আমি তা বর্ণনা করব বলে শেষ করলেন। মানে উনি ওনার প্রতি খুব সন্তুষ্ট হয়েছিলেন যা আগে, যে আপনার ইন্দ্র যে তার ভুল স্বীকার করে তার মাতা বিমাতা কে কাছে ক্ষমা নিবেদন করলেন, তারপরে তাকে প্রণতি নিবেদন করলেন, করে তাকে একদম মানে তার কাছ থেকে ক্ষমা চেয়ে উনি যখন করলেন, করে যখন চলে যাচ্ছেন, তখন এই যে ইন্দ্রের এই যে উত্তম ব্যবহার, বৈষ্ণবচিত ব্যবহার, সদাচার, এটা লক্ষ্য করে তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং তারপর ইন্দ্র চলে গেলেন স্বর্গে। তখন আবার জিজ্ঞেস করছেন, এইভাবে যখন ঘটনাগুলো মানে বলছেন এইভাবে ঘটনা, তখন কে কাকে বলছেন? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, তাই না? সেটাই তো আবার সুধ গোস্বামী নৈমিষারণ্যের স্বর্ণের ঋষিদেরকে বলছেন, একই ব্যাপার। কিন্তু মেন ঘটনাটা হচ্ছে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শুনিয়েছিলেন ভাগবতম কাহিনীগুলো। প্রথম এই যে ঘটনা যা ঘটছে, উনি তো মন দিয়ে শুনছেন না, 7 দিন পরে মৃত্যু হয়ে যাবে, দিন রাত খাওয়া দাওয়া বন্ধ করে, আমার মতো না, একদম মানে এই নয় যে একদম মানে একাগ্র সহকারে পায়ে অপবেশন হয়ে একেবারে সব কিছু ত্যাগ করে দিয়ে একদম সামনে বসে আছেন। আর সুখদেব গোস্বামী উনি তো ব্যাসাসনে বসে একেবারে, ওনার কোনো দিব্য, ওনার কোনো মানে উনি তো সাধারণ নন, মুক্ত পুরুষ, কোনো কিছু বস্ত্র নেই, কিছু নেই, দিগম্বর হয়ে, কোনো বাহ্য জ্ঞান নেই, উনি কৃষ্ণ প্রেমানন্দে সবসময় উনি এভাবে উনি ভগবানের কথা বলে যাচ্ছেন, উনি শুনছেন, উনি একটা করে একটা প্রশ্ন করছেন, যা প্রশ্ন করছেন সেটাই বলছেন। যেন গীতাটাও দেখা যায় তাই একই কথা, অর্জুন প্রশ্ন করছেন, ভগবান উত্তর দিচ্ছেন। এখানে পরীক্ষিত মহারাজ যা প্রশ্ন করছেন, প্রথমতে দেখা যাবে 6টা প্রশ্ন আছে, তাও যাচ্ছে আগে শুনেছেন, আগে যা যা প্রশ্ন করেছেন, এই একটার পর একটা প্রশ্ন করতে গিয়েই আবার অনেক প্রশ্ন ঘটনা অনুযায়ী। তো এটা হচ্ছে যে পাঠক বলছি, যে শ্রোতা মন দিয়ে শুনবেন সেই প্রশ্ন করতে পারবে, এবং যে শ্রোতা আগ্রহী শ্রদ্ধা সহকারে শ্রদ্ধানস্য শ্রদ্ধা সহকারে যে শ্রবণ করতে খুব মানে জানতে চায়, এসব জ্ঞান লাভ করতে চায়, সত্যিকারের সিনসিয়ার, সে প্রশ্ন করবে। আর যে অলরেডি মানে এই যে আধ্যাত্মিক জ্ঞান সম্বন্ধে জ্ঞান আছে, তার সম্বন্ধে জানে, তার সব পছন্দ করে, অনেক কিছু আছে, যে আগ থাকতে যে পড়ে এসেছে, ধরুন কে ক্লাস হবে আগে, তার আগে যদি কেউ যদি পড়ে যে আসলো, তা সে
আরও ভালোভাবে তার সংশয় দূর করার জন্যে, বা আরও যেগুলো যিনি জানেন না, নতুন কিছু পেলেই সঙ্গে সঙ্গে সে প্রশ্ন করতে পারবে। যে কিছুই জানে না বা কোনো আগ্রহ নেই বা যার কোনো শ্রদ্ধা নেই, খালি ওই বসতে হয় বসলাম, ও পাও টাইম, হরে কৃষ্ণ, যেই বলে জয়ধ্বনি দিল, ও বা বেঁচে গেলাম, আছি আমি ক্লাসটা, তার কিছু আগ্রহ নেই যাদের সত্যিকারের থাকবে। আর অনেকে আছে আবার প্রশ্ন করে, দেখা যায় অনেকে জানাবার জন্যে বা সঙ্গে করার জন্যে, তাকে ভুল সংশোধন করার জন্যে বা হয়, এরকম আছে। এটা গুরুত্বপূর্ণ। নববিধা ভক্তির প্রথমটাই হচ্ছে তো শ্রবণ কীর্তন, শ্রবণম কীর্তন স্মরণং বিন্দু স্মরণং পাদ স্মরণং অর্চনং বদনম সক্ষম আত্মনিবেদন, অনেক উপরের কথা। আগে শ্রবণ, আবার এটার প্রথম, আবার এটাই গুরুত্বপূর্ণ। শ্রবণ করতে হবে, শ্রবণ করলেই কীর্তন করতে পারবো, করলেই স্মরণ হতে হবে। শ্রবণ প্রভাবে আর কীর্তন করতে পারলে, ভগবানের শ্রবণ কীর্তন করতে করতেই তো আমাদের স্মরণ হবে। মৃত্যুর সময় পরীক্ষিত মহারাজ দেখাচ্ছেন, মৃত্যুর সময় তখন ভগবান স্মরণ করবেন কী করে? অন্য কথা আসবে, ভগবানের কথা। এই জন্য বলছেন, ভগবানের কথা যদি আমাদের শ্রবণের যদি আগ্রহ না থাকে, সমবহি কেবলম, আমাদের সারাদিন যা সেবা আছে সেটা তো করতেই হবে, যেমন যার যার দায়িত্ব আছে সেটা তো করতেই হবে। সে যেই হোক না কেন, পূজারি হেড হোক না, আর যে হোক না কেন, আমাদের প্রেমাগুড়ে জনেশবাবু তার কত সিনিয়র রাখতে, কিন্তু রোজ ক্লাস শুনবেন, বাদ দেবে না একদম টাইম মতো। সেটা হচ্ছে শ্রবণটা যে করতে পারবে সেই টিকে থাকতে পারবে। যখন ঝড় আসবে, অনেক কিছু জীবনের মধ্যে অনেক পরীক্ষা আসবে, তখন থাকতে পারবে। এই ভগবান, এটা খুব গুরুত্বপূর্ণ, এইটাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে বেশি। শ্রবণ কীর্তন না করলে, যদি আমি গেলাম তারপরে গিয়ে অন্য কিছু করলাম, পাঠ কীর্তনে কিছু আগ্রহ নেই, ওই দেখা যাবে দুদিন পরে আর দেখা যাবে না, নতুন মুখ আর সব নতুন, পুরাতন মুখ আর দেখা যাবে না, যে পুনর্মুখী হব, যেই হতে পারে। অন্তত আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি হবে, কিন্তু অনেক কিছু আসবে, অনেক কিছু হবে, কিন্তু সেখানে সেই সময়টাকে যে করে থাকা, সেটা হবে কী করে? এই জন্যে পারমার্থিক জ্ঞান দরকার আছে। নাহলে তো ভক্তি করলেই তো হয়ে যায়, হরিনাম করলেই তো হয়ে যায়, ভগবান চলে যাবে। তাহলে এইসব জানা দরকার কি? এইসব হলে বুঝতে পারবে এইসব যে কীরকম যেমন ঘটনাগুলো ঘটছে, কীরকম জীবনে কী হবে, কী সব হচ্ছে, প্র্যাকটিক্যাল। যাকে আমি একটু আমি জাস্ট যা মনে আসছে বলছি, ক্ষমা করবেন। তো এটা হচ্ছে গীতাটা, হচ্ছে জ্ঞান লাভ করতে পারবো, কি করা উচিত না উচিত। আর ভাগবতম হচ্ছে ভক্তদের, ভগবানের ভক্ত পার্শ্বদ, তাদের ভগবানের তাদের যে কি করে তাদের প্র্যাকটিক্যাল জীবনে, সে দেব ব্রহ্মা থেকে শুরু করে ইন্দ্র, মহাদেব, শিব থেকে দেবী, তাদেরকে কীভাবে তারা তাদেরকে জীবনে সেটাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা শিখতে পারবো এই ভাগবতম থেকে। আমাদের কী করা উচিত, কী করা উচিত নয়। তারপরে তো পিএইচডি, মানে তারপরে তো আরও আছে উপরে আস্বাদন করবেন, তো চৌধুরী চৈতামিত অনেক পিএইচডি ডিগ্রি কোর্স। গীতা ভাগবতম, আগে গীতা ভাগবত, যাই হোক, এটা অন্যদিকে চলে গেলাম। তা উনি খুব মন দিয়ে শুনছেন, যেই বলেছে যে আপনার কি আরও প্রশ্ন আছে, জানে যে ও জানে উনি কিন্তু জানেন কী প্রশ্ন করবে, কী প্রশ্ন করতে পারে। কেন, যেহেতু ওনাকে বলেছেন এই পুংসমন করার ফলে এই হয়েছে, সে কী করবে? যে নিশ্চয়ই আগ্রহী হবে, যে সত্যিকারের ভক্তি জীবনে উন্নতি করতে পারবে, যে সত্যিকারের নিজের হৃদয়কে নির্মল করতে পারবে, ভগবানকে লাভ করতে পারবে, বা তার কামনা যে সেটাকে পূর্ণ সিদ্ধি লাভ করতে পারবে, মানে তার কামনা পূর্ণ করতে পারবেন, যার মনোভাব হোক না কেন, সে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে, আচ্ছা প্রভু, আচ্ছা। অনেকে যারা কার্তিক ব্রত করে, কী বলে ভীষণ করে, তারা জিজ্ঞেস করে, প্রভু কী করে করা যাবে বলুন তো, কী করতে হবে প্রভু, কি দিতে হবে, কি স্নান করতে হবে, কী করতে, মানে সে খুব উৎসাহী, তাই না? সেই হবে। তো এখানে যেই শুনেছে, সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ 1 নম্বর শ্লোকে জিজ্ঞেস করছেন, হে প্রভু, আপনি যে পুংসমন ব্রত সম্বন্ধে বলেছেন, সেই বিষয়ে আমি বিস্তারিতভাবে শুনতে চাই। কারণ আমি বুঝতে পেরেছি যে এই ব্রত অনুষ্ঠানের ফলে ভগবান বিষ্ণুকে প্রসন্ন করা যায়। দেখলেন কী হয়, কী হলো, সব নিজে প্র্যাকটিক্যাল বুঝতে পেরেছেন না, জানলেন। তো উনি দেখলেন ইন্দ্র কীভাবে পরিবর্তন হয়ে গেল হৃদয়, দিতির হৃদয় কীভাবে পরিবর্তন হয়ে গেল, তাদের কি আমি ইন্দ্র গর্ভে গিয়ে
বজ্রের দ্বারা টুকরো টুকরো করে সেই হত্যাকে হত্যা করলো, করে 49টা টুকরো করে দিল, তবুও মরল না। ভাবতে পারেন? এমনি এক কাউকে যদি, বাচ্চা ছেলেকে যদি একটু গোলা টিপে ধরলে মরে যায়, তাকে কিরকম টুকরো টুকরো করে কাটলো, তো ইন্দ্র অবাক হয়ে গেছে। ব্রতের যে ফল কি, দিতি এই যে বুঝতে পেরেছি এটা, এই যে ব্রত করেছে দিতি 1 বছর ধরে, ভুল একটু হতে পারে, হয়েছে, তার ফলটা তো যাবে না, যেটুকু করেছে পাবেই। তা দেখুন তার জন্য হলো না, এবং আরও অনেক কিছু হয়ে গেল, তাই না? দুজনের হৃদয় পরিবর্তন হয়ে গেল, অনেক কিছু হলো, তার বন্ধু হয়ে গেল শত্রুটাকে, কত মানে এই ব্রত করলে আমাদের লাভ আছে। এই জন্যে ব্রত করার মানে হচ্ছে আমাদের হৃদয়কে শুদ্ধ হবে, নির্মল হয়, আমাদের যেগুলো আছে এগুলো হয়ে গিয়ে আমাদের ইন্দ্র সংযত হয়, ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ হয়। দরকার আছে অনেক জিনিস ত্যাগ, কিন্তু ব্রত দান ধ্যান এগুলো কখনো ত্যাগ করতে নেই। কিন্তু আমাদের এরকম হলে হবে না, জানতে হবে ব্রত করার উদ্দেশ্য কী। আমি ওর দিকে চলে যাচ্ছি। তো যাই হোক, তো এই জন্যে ব্রতটা এমন যদি থাকবো, তখন আমাদের মনটা অন্যদিকে, নিজেকে সব কিছু শুদ্ধ থাকবে। এই জন্য মেয়েদের বেশ করে বিভিন্ন রকম ব্রত এনগেজ করে দেয়। আমার 2য় অধ্যায়ে আমরা দেখলাম, হ্যাঁ, সেই কী হবে তাদেরকে সংগ্রহ করতে গেলে, এই জন্য তাদের ভালো এসব বিভিন্ন রকম পুজো অর্চনা বিভিন্ন রকম থাকে, করতে হয় কেন? করলে মনটা তাদের সঙ্গে থাকবে, অন্যদিকে যাবে না। হৃদয়টা, তার মধ্যে যে ক্রোধ ভাব, এই যে ইন্দ্রকে মারার জন্য শত্রু, এই যে ভাবগুলো ছিল, ওই জন্যই তো কশ্যপমুনি তার স্ত্রীকে কায়দা করে, এই বলছে না, কায়দা করে তাকে সংশোধন করার জন্যে এই ব্রত করার জন্য উপদেশ দিয়েছিলেন, যাতে তার হৃদয় শুদ্ধ হয়, তাই না? আমরা দেখলাম, গুরুত্বপূর্ণ। সেই জন্যে ও বলছে, আর বলুন। তখন সুখদেব গোস্বামী বলতে শুরু করলেন, এই 2 নম্বর শ্লোক থেকে 2-3 থেকে বলছেন, এই ব্রতটা কখন করতে হয়? অগ্রহায়ণ মাসে। আমরা কার্তিক ব্রত করি, হ্যাঁ, কিন্তু আমি এটা লিখছি, অগ্রহায়ণ মাসে কী কী করতে হয় আমি দেখলাম, অনেক আছে শাস্ত্রে। কার্তিক মাস হচ্ছে যেরকম প্রিয় ভগবানের, হ্যাঁ, রাধারানীর মাস। রাধারানীকে কৃপা করলে কাকে পাবো আমরা? কৃষ্ণকে। আর মাসের মধ্যে কোন মাস শ্রেষ্ঠ? অগ্রহায়ণ, নামটাই অগ্রহায়ণ, অগ্রহায়ণ। ওই প্রথম শুরু হচ্ছে অ্যাকচুয়ালি বছর, ওইটা থেকেই বলতে গেলে অ্যাকচুয়ালি যত অগ্রহায়ণ মাস তো শীর্ষ। এই যে মাস গীতায় বলছেন, আমি আমার মধ্যে জয় শ্রী রাধা মাধব কি গুণতি। তো এই মাঘ মাসে আমরা সব মাসেই ব্রত, যে কোনো মাসেই, প্রত্যেক মাসেই মাহাত্ম্য আছে। বৈশাখ মাসের মাহাত্ম্য আছে। আমরা কার্তিক ব্রত থেকে বলবে যে মাঘ মাসে যদি কেউ ব্রত করে আরও ব্রত বেশি, তার থেকে বৈশাখ মাসে আরও বেশি, তার থেকে অমুক মাসে বেশি, তারপরে বলবে অগ্রহায়ণ মাসে ব্রত করলে আরও বেশি। কোন মাসে? মানে অ্যাকচুয়ালি সব মাসই করলে আরও ভালো, যারা করে না তাদের জন্য বলা হয়, কিন্তু যারা ভক্তরা তো সব মাসই করবে, সব মাসই করতে হবে, 12 মাসই। আমরা রেগুলার, মানে আমরা নিত্য, মানে কী বলে, রেগুলার কাস্টমার। আর যারা নতুন নিউ কাস্টমার আছে, তাদেরকে একটু উৎসাহ দেওয়া হয়, কাজ এটা করুন, এটা করুন, ওটা করুন, এই করলেই হবে। যারা করে না তারা অন্তত করবে। তো যাই হোক, বলছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের আমরা করতে পারেন, যারা মানে আছেন, তাদের মনোবাসনা পূর্ণ হবে, ভালো পুত্র লাভ করতে চান, যে এরকম সদ্গুণাবলী হবে, তারা করতে পারেন স্ত্রী মানে পুংসবদন। আর অগ্রহায়ণ মাসে কে করেছিলেন ব্রত? কারা? রাধারানী গোপীগণরা করেছিলেন কাত্যায়নী ব্রত অগ্রহায়ণ মাসে। এই রাস পূর্ণিমা যেই শেষ হয়েছে, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস থেকেই শুরু করে দিয়েছে। তারপরে পূর্ণিমার পর থেকে সে আমরা দেখছিলাম কীভাবে করতে হবে। আমি ভগবত থেকে বিলাস কি মাহাত্ম এক মোটা খাতা করেছে, দেখছি অগ্রহায়ণ মাসের মাহাত্ম, কিছু অনেক মাহাত্ম করলে। রাধারানী স্বয়ং করেছিলেন কেন? কৃষ্ণকে পতি হিসেবে যাতে লাভ করতে পারে। যেটা আজকের বিষয় নয়। আজকের যে ব্রত হচ্ছে পুংসমন ব্রত, যা দিদি করেছিলেন সেটা করেছিলেন। করতে হবে তাহলে কি? মাসটা কি জেনে নিন আপনারা, যদি যারা বিশেষ করে আছেন, যারা যে কেউ করতে পারে, স্ত্রী স্বামী, মানে এটা ব্রহ্মচারীর জন্য নয়। বলেছে যে, বলেছেন স্ত্রী পুত্র, স্ত্রী করতে পারে, স্বামী করতে পারে, তাও যে কোনো একজন করলেও চলবে। আমি রবীন্দ্রনাথের কথা পাচ্ছি, হ্যাঁ,
পতির পুণ্যে না সতীর পুণ্যে পতির পুণ্য নইলে খরচ বাড়ে, ক্ষমা করবেন, ভালো। তো এরকম মানে বলছে এখানে যে কোনো একজন করলেও হবে, স্ত্রী দুজনেই করতে পারে, স্ত্রীও করতে পারে, পুরো করতে পারে। তো বলে আল্লাহ ঠিক আছে, স্ত্রী করুক, তাও পতি পেয়ে যাবে, আর পতি করলেও স্ত্রী পাবে, দুজন মিলে করলে আরও ভালো, আরও ভালো, কোনো অসুবিধা নেই, সবাই করতে পারে যাদের আছে। তো এটা করলে আর পক্ষ কি কবে থেকে শুরু করতে হবে? শুক্লপক্ষর প্রথম দিন থেকে। কীভাবে করতে হবে? স্ত্রীরা করবেন সাধারণত, স্ত্রীরাই করতে হবে, যিনি গর্ভে ধারণ করবেন এই যে বীর্য মানে স্ত্রী স্বামীরকে, তো সেই পুত্রকে ধারণ করবেন, সেই জন্যে পতির আজ্ঞা অনুসারে স্ত্রী সর্বকামনা পূরণকারী ব্রত আরম্ভ করবেন। আজ্ঞা নিতে হবে পতির কাছ থেকে, এবং তারা দুজনে মিলে গুরুদেবের কাছ থেকে, ভক্তের কাছ থেকে আজ্ঞা নিতে পারেন, সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে, গুরুজনদের কাছ থেকে। এখানে বলছে পতির আজ্ঞা নিতে হবে, এবং তার আগে শুনতে হবে, আগে যেটা হয়ে গেল, কী করে মরুদের বর্ণ ঘটনা হলো, আগের অধ্যায়টা ভালো করে শুনতে হবে, মরুদের কাহিনীটা শুনতে হবে। এখানে বলছেন ব্রত আরম্ভের আগে পূর্বে মরুদের জন্মবিবরণ শ্রবণ করতে হবে। এই যে কী করে তারা মরুদরা অসুর না হয়ে দেবতা হয়ে গেল, কী করে 49 জন, এই যে ঘটনাটা যে শুনবে তারই তো শুনে অবশ্যই অবাক হয়ে যাবে, হৃদয় পরিবর্তন হয়ে যাবে। তারপর ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করতে হবে সবাইকে, কানাইবাবু, কানাইবাবু একটু এই ব্রতটা করতে চাইছি, একটু আমরা যদি পারমিশন দেন, একটু যাতে ভালোভাবে করতে পারি। বলছে ব্রাহ্মণদের মানে এরকম প্রভু আমাদের ব্রত তো খুব করতে ভালোবাসে, করেন, এটা ব্রত করবো, আপনি করতে পারেন, যদি এখন লাগবে না মতো বলতে পারেন। এই যে পুংসমন অঘ্রাণ মাসে, পুংসমন ব্রত এটা অঘ্রাণ মাসে, আমি ভাবছি অঘ্রাণ মাসে করবো, এবছর ভাবছিলাম আমি করবো এই ব্রতটা কাত্তায়নী ব্রত, কিন্তু ওটা অনেকে আবার ওটা আমাদের আচার্যরা করেনি, ওটা অনেক উচ্চ স্তরে, রাধারানীগুলো অকল করা যায় না, তাই হয় না। তা আমাদের যে আচার্যরা যেটা বলেছেন সেটাই করা ভালো। দেখা যাচ্ছে এই যে বৃষপঞ্চক ব্রত, চাতুর্মাস ব্রত, কার্তিক ব্রত, সেটা পর্যন্ত ভাগবতে নেই, মানে ব্যাখ্যা করেনি, বেশি ব্যাখ্যা মানে নেই, কিন্তু পুংসমন ব্রতটা দেখছি আর অনেক আছে, সেটা আমাকে বলছেন এখানে ভাগবতের মধ্যে এই ব্রত বর্ণনা করা আছে। তো এটা কম মাহাত্ম্য নয়, কিন্তু কোনো গীতা ভাগবতে দেখবেন কোথাও বলেনি যে তুমি কার্তিক ব্রত করো, কিন্তু আছেন, মাহাত্ম্য আছে, পুরাণে আছে, করলে হয়, মানে সবই গুরুত্বপূর্ণ, খারাপ কিছু নয়। তাই বলতে চাইছি, আমি খুঁজছিলাম যে আমার কোথায় ভাগবত কোথায় চাতুর্মাস ব্রত সম্বন্ধে আছে, নেই, কিন্তু পুরো কৃষ্ণ বইটা পড়বেন, কী ব্রত আছে? কাত্যায়নী ব্রত। আবার ভাগবতে পাচ্ছি পুংসমন ব্রত, আর অনেক ব্রত আছে। তো সেইটা করলে কী হবে, কীভাবে জিজ্ঞাসা করে করতে হবে, তারপরে ঘুম থেকে উঠে আগে জিজ্ঞাসা করে নিয়ে তারপরে ব্রত শুরু হচ্ছে। কিন্তু প্রথম ব্রত হচ্ছে ভালো করে দাঁত মাজতে হবে, স্নান করতে হবে, ভোরে উঠতে হবে, আগে তাড়াতাড়ি বলে বলছে, ভালো কাপড় পরতে হবে, ভালো করে মেয়েরা অলঙ্কারে সজ্জিত হয়ে সকালবেলা খাবার আগে কিছু না খেয়ে কার পূজা করতে হবে? ভগবানকে। কার সাথে? লক্ষ্মীদেবী সহ, লক্ষ্মী নারায়ণ লক্ষ্মীদেবী পূজা করতে হবে, সহ বিষ্ণুকে পূজা করতে হবে, একা নয়। এখান থেকে শিক্ষা যায় লক্ষ্মীদেবী সহ বিষ্ণুকে। যারা সংসারী ভক্ত, যে আমাদের যে রাধা মাধব, তো অনেক নিয়ম আছে, অনেক কিছু, অনেক কঠিন, শুদ্ধতা লাগবে, অনেক কিছু সবাই করতে পারে না। যারা সংসারী মানুষ তারা বাড়িতে লক্ষ্মীনারায়ণ রাখতে পারেন, শান্ত রাখে, এগুলো ছিল কথা, তারা জানে না। এখন তারা জনজাগতিক লোকেরা তারা কী করে, ওই লক্ষ্মীকে শুধু রাখে, বলেছে লক্ষ্মী পূজা করতে হবে, শুধু লক্ষ্মীকে করলে কী হবে? চঞ্চলা, লক্ষ্মী থাকবে না, সে পতির কাছে চলে যাবে। পতিকে যদি কাছে রাখা যায় থাকবে, তাহলে সে চলে যাবে না, সবসময় আমার ঘরে টাকা থাকবে। আর তা না হলে টাকা আসবে, আবার টাকা চলে যাবে, কত জায়গায় খরচ হয়ে যাবে, কত জায়গায় কত কী হবে, থাকবে না লক্ষ্মীদেবী। এই জন্যে লক্ষ্মীনারায়ণ করতে হবে। আর যারা দীক্ষিত হয়ে, যারা ব্রাহ্মণ দীক্ষিত হয়ে যাবেন, বা যারা অনেক ব্রাহ্মণ দীক্ষা যারা হয়, তখন তারা রাধা মাধবকে পূজা করতে পারেন। রাধা মাধব হচ্ছেই মানে লক্ষ্মীনারায়ণ, রাধারানী তো মহালক্ষ্মী, আর মাধব হচ্ছে তো লক্ষ্মীপতি নারায়ণ।
মাধব, রাধা মাধব মানে কি লক্ষ্মীদেবী, লক্ষ্মী নারায়ণ পূজা হয়ে যাচ্ছে। কিন্তু ওটা হচ্ছে যারা শিষ্টাচারে করবে, অনেক নিয়মকানুন আছে, অনেক কিছু। তো যাই হোক, যাক, এখানে তাহলে এটা হলো। আর আর 4 নম্বর শ্লোক থেকে উনি বলছেন কিভাবে করতে হবে, প্রথম প্রার্থনা করতে হবে। এই প্রথম শ্লোকটা হচ্ছে এটাই, যে হে পূর্ণকাম, আপনি সর্ব ঐশ্বর্য সমন্বিত, কিন্তু আমি আপনার কাছে কোনো ঐশ্বর্য প্রার্থনা করি না। এর আগে শেষ করলেন, দেখলেন ভগবানের আরাধনা করলে সব ভগবান পূর্ণ করবেন, কিন্তু ভক্তরা কিছু চায় না, না চাইলেও ভগবান তাকে দেবে, সে জানে কেন ব্রত করছে। আমরা আগে তো ডিটেলস জানতে পারলাম। তো সেই জন্য বলছে আমি কোনো চাই না, এই যে ভক্তরা জানেন কি প্রার্থনা করতে হবে। এর আগের দিন ক্লাস আমি ডিটেলস ব্যাখ্যা করেছি, টাইম হয়ে যাচ্ছে এখানে। তাই এই করে প্রণাম করতে হবে। আর আজকের যে বিষয়বস্তুটা হচ্ছে এইটা, আর ভগবান হচ্ছেন লক্ষ্মীপতি, যিনি হচ্ছেন মহাবিভূতি স্বরূপিণী লক্ষ্মীদেবীর পতি হচ্ছেন ভগবান, এটা। আর ভগবান হচ্ছেন, আপনি হচ্ছেন সিদ্ধি, সমস্ত সিদ্ধির ঈশ্বর, ঈশ্বর যোগেশ্বর যেরকম, যজ্ঞেশ্বর যেরকম সিদ্ধির ঈশ্বর হচ্ছেন উনি দেবেন। তা আমরা সর্বসিদ্ধি চাই, তাই কি? সেই জন্য আপনি প্রণাম করি। তো সেই জন্যে কারা কারা সিদ্ধি লাভ করতে চান বলুন? সর্বসিদ্ধি কে লাভ করতে চান? ভক্তরা কেউ চান? স্বামীদেব একা, আমিও চাই। সেই জন্য পেতে গেলে আমাদের কী করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে আমরা হরিনাম জপ করো যদি করে, সর্বসিদ্ধি হবে। সর্বসিদ্ধিটা কি? কৃষ্ণ প্রেম ভক্তি। সবাই পেলে হ্যাঁ রাখছে এখানে। জয় গ্রন্থরাজ টাইম মধ্যে শেষ করতে বলেছেন, একদম কাঁটা কাটায়। পরশু কালকে হবে, পরশুদিন বাঞ্ছা। জয় গ্রন্থরাজ অমল পুরাণ শ্রীমদ ভাগবতম কি, জগৎগুরু শিল্প উপাধি কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে হরি বল, ক্ষমা করবে না, সরি আমি যা মনে হলে বললাম, আমি অনেক কিছু। হরে কৃষ্ণ, আপনাদের কৃপায় যা বলতে পারলাম আমি।